দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে 20 থেকে 30 ট্রাক পণ্য। ভারত থেকে আমদানি হচ্ছে প্রায় 150 ট্রাক পণ্য। এতে বন্দর শ্রমিকদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্য। সরকারের দেয়া কিছু শর্ত উঠিয়ে নিলে আমদানি আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দিনাজপুরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রায় বছরখানেক পর চাঞ্চল্য ফিরেছে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে। প্রতিদিন এই বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে 130 থেকে 150 ট্রাক পণ্য। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে 20 থেকে 30 ট্রাক পণ্য। এতে বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্য। ভারত থেকে এসব ট্রাকে আসছে চাল, ভুসি, গম, ব্লিচিং পাউডার, মসুর ডাল, জিরা, আদা, কাঁচামরিচ সহ বিভিন্ন পণ্য। আমদানিকারকরা বলছেন, সরকারের দেয়া কিছু শর্ত উঠিয়ে নিলে বাড়বে আরও আমদানি। এই চাকা ব্যারিকেডগুলো যদি কাস্টম প্রকল্প তুলে নেয়, হিলি স্থলবন্দর পূর্বের ন্যায় ফল আমদানি করা সম্ভব হবে। ভারতে কোয়ারেন্টাইন অফিস না থাকায় বাংলাদেশ থেকে সব ধরনের পণ্য রপ্তানি করতে পারছেন না ব্যবসায়ীরা। সেখানে কোয়ারেন্টাইন অফিস না থাকার কারণে এই হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম খুব একটা আমরা করতে পারছি না। এদিকে নিয়মিত উপার্জন করতে পারায় খুশি বন্দর শ্রমিকরা। আগে গাড়ি তো কাজ কাম কম ছিল, বর্তমানে আল্লাহর রাস্তায় এখন মোটামুটি গাড়ি ভালো কাজকর্ম মোটামুটি আমাদের এখন খুব সুন্দর হচ্ছে। এইভাবে চললে আমাদের যাই পরিবার খুব সুন্দরভাবে চলতে পারবে। পণ্য দ্রুত খালাস করতে সব ধরনের সহযোগিতা করছেন কাস্টমস কর্মকর্তারা। আসলে হিলি স্থলবন্দরে যখন পণ্যটা আমদানি হয় তখন আমাদের কাস্টমসের পক্ষ থেকে বিএল সাবমিট করা, বিলোবেন্ডি দাখিল করা, পরীক্ষণ, শুল্কায়ন, সে ব্যাপারে আমরা কাস্টমস কর্তৃপক্ষ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে থাকি। আমদানির পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির হার বাড়বে এমনটাই প্রত্যাশা সবার। সাকিব আল হাসান, RTV।